তুলা লগ্ন, তুলা রাশি, পঞ্চমে রাহু অবস্থান করে আছে। এই রাহু 23শে নভেম্বর শতবিশা নক্ষত্রে সঞ্চার করছে। তো শতবিশা নক্ষত্রে সঞ্চার করে রাহু প্রচণ্ড বলশালী হতে চলেছে। সুতরাং আপনাদের জন্য বিগ মানি, শেয়ার, স্টকসে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করার সম্ভাবনা, কিন্তু সাবধান হতে হবে। রাহু ফোকাস চায়, রাহু ডিসিপ্লিন চায়, রাহু স্ট্রাকচার চায়। এলোমেলো আলটপকা ইনভেস্ট করে দিলেন, টাকা লাগিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। বেটিংয়ের আগে যেরকম পুরো স্টাডি করতে হয়, সেরকম কিন্তু স্টাডি করে করতে হবে। প্রেম প্রণয় জীবনে একটা অ্যাক্টিভেশন হবে। যাদের প্রেম প্রণয় নেই তাদের প্রেম প্রণয় প্রবেশ করবে। যাদের প্রেম প্রণয় আছে সেই জায়গায় কিন্তু একটা ছেদ হওয়ার, বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা। এই সময় অল্টারনেটিভ থেরাপি, যারা অ্যালোপ্যাথি করে রেজাল্ট পাচ্ছেন না, তারা এই সময় হোমিওপ্যাথি করুন, আয়ুর্বেদ করুন, আরও অন্যান্য হিলিং, রেকি ইত্যাদি এই সমস্ত প্রসেসগুলো কিন্তু অ্যাডাপ্ট করলে একটা সাফল্য পেতে পারেন। সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা, সন্তানকে নিয়ে একটা উৎকণ্ঠা এবং নিজেদের ইন্টেলিজেন্স, যারা টেকনোলজিতে আছেন, যারা এআই এমএলএ আছেন, তারা কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন। এই রাহু পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের লগ্ন, নবম আর একাদশে দৃষ্টি প্রদান করছে এবং অ্যাকচুয়ালি অ্যাক্টিভেটেড হচ্ছে লগ্ন, পঞ্চম, নবম। পঞ্চমে অবস্থান করে নবম, একাদশ আর লগ্নকে দৃষ্টি প্রদান করছে। সুতরাং ত্রিকোণ, এই যে লগ্ন, পঞ্চম, নবম অ্যাক্টিভেটেড হচ্ছে, জীবনে বিশেষভাবে কিন্তু একটা পরিবর্তনের সম্ভাবনা। এবং একাদশে রাহুর দৃষ্টি, নানানভাবে আপনারা কিন্তু উচ্চাভিলাষী হবেন, অনেক উচ্চাসা হবে এবং অনেক কিছু কিন্তু গোলস, টার্গেটস অ্যাচিভ করতে পারবেন যদি স্ট্রাকচার্ড হন, যদি ডিসিপ্লিনড হন। নবমে রাহুর দৃষ্টি, উচ্চবিদ্যায় সাফল্য, কর্ম পরিবর্তন এবং বিদেশ। এই জায়গায় রাহু কিন্তু আপনাদের পঞ্চম থেকে বিশেষভাবে সাফল্যর একটা জায়গা তৈরি করছে। কিন্তু রাহুর ডিপোজিটার লর্ড শনি, আপনাদের রাজ্যকারক গ্রহ, চতুর্থ এবং পঞ্চমপতি কিন্তু ষষ্ঠে আছে। সুতরাং একটু ডিলেজ, একটু অবস্টাকলস, একটু প্রতিবন্ধকতা একটু আপনাদের যাচাই করে নিয়ে শনি দেবে। সেই জন্য রাহুর ফোকাস, অ্যাটেনশন, ডিসিপ্লিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটাকে আপনারা ফলো করুন, পালন করুন, মিট করুন। আপনাদের জন্য কিন্তু স্কাই ইজ দ্য লিমিট।